মা নাইটি পরে গিয়েছিল প্রথমে, তো তারপরে মা বলছে যে এই শাড়িটা আমার পরে, নতুন শাড়ি তো নতুন বস্ত্র পরে করতে হয়, তো এই শাড়িটা আলুর দম হবে, তার আলুটাই মা কাটতে বসে গেছে। মা বলেছে এটা আমার দায়িত্ব কাটাকাটি, ব্যাস ব্যাস এটাই এরকম। ঠিক আছে, তুমি তো সব বোঝোই। আমি বউ নিয়ে স্নান টান করে চলে এসছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দি বাড়ি। রাস্তা থেকে ব্লগ শুরু করছি। 7টা 10-15 মতো বাজে। যাচ্ছি এখন খাটালে, গরুর গোমূত্র গোচনা যেটা, ওটা যেটুকু কাজ আছে আজকে ওখানে লাগবে আর কি। তো বাটি নিয়ে নিয়েছি, চলে এসেছি সকাল সকাল। আমাদের বাড়ির পাশেই খাটাল আছে, বেশি দূর যেতে হয় না জন্য। বাটিটা রেখে দিয়ে এসেছি, বললে একটু পরে আয়। বাবাকে ফোন করেছি, বাবার কথা ফোন করেছিল, বলেছিল যে এখনই আসতে পারে, কাকু তো ওয়াশরুমে গেছেন, বললে একটু পরে আয়। বেশ ঠান্ডা পড়েছে আজকে, কুয়াশাও দিয়েছে বেশ অনেকদিন পরে। সে কদিন কুয়াশা ছিল না। ওই দেখো, আমার কুয়াশার মধ্যে দিয়ে সূর্যকে দেখতে খুব ভালো লাগে। এই দেখো, বেশ কুয়াশা দিয়েছে। ও মা, বাজারে খোলো, বাটি রেখে এসছি, বলে একটু পরে আয়। সকাল সকাল এই চা চলে এসছে, আর মা এখানে নিচে আলুর দম হবে, তার আলুটাই মা কাটতে বসে গেছে। মা বলেছে এটা আমার দায়িত্ব কাটাকাটি, ব্যাস ব্যাস এটাই এরকম। ঠিক আছে, তুমি তো সব বোঝোই, আমি জানি। আকাশের অবস্থাটা দেখো, পুরো একদম কুয়াশায় ভরে গেছে। সকালের দিকে যখন আমি বেরিয়েছিলাম তখন এতটা কুয়াশা ছিল না, এখন কুয়াশার পরিমাণটা বেড়ে গেছে হট করে, আর সূর্যের আলো দেখা যাচ্ছে। কি এই রানীটা এসছে, হ্যাঁ এত কুয়াশা সকালে ছিল না, এত কুয়াশা সকালে ছিল না, সকালে এত কুয়াশা ছিল না, রোদ ছিল। আমার ব্লগে দেখি, আমি তোকে দেখাবো। এখন যেন কুয়াশাটা বেড়েছে, আরো যেন না বেড়েছে। চল মাঠ দিয়ে ঘুরে আছি, নেতাজির মূর্তির ওখান দিয়ে আয়। আজকে নেতাজির জন্মদিন, আয়। কোথায় যাচ্ছিস? এই শীতে প্রথম কুয়াশা দেখলি? দেখবি করে, সকালে তো ঘুমতে এরকম কুয়াশা আগেও পড়েছে, ঘুমতে উঠিস সকালে? কেন বলবি কেন? সকালবেলা 6টায় ঘুমতে উঠবি, শয়তান মেয়ে একটা। আরে গোমূত্র গোছনাটা নিয়ে আসি, আয় আগে। আরে পতাকা টতাকা লাগাবো এখন, একটু পরে। কেউ আসেনি, ছেড়ে আসেনি কেউ, ওই দেখে নিচে আয়। চল নিয়ে আসি আগে গোমূত্র গোছনা। হ্যাঁ দিয়ে এসছি, চল। ওই তো না গোমূত্র গোছনা তো সকালেই দেয়, গরু তো সকালেই পায়খানা প্রস্রাব করে। জেঠুর ঘর, জেঠু মাঝে সেখানেই থাকতেন, তো আজকে সব কাজ এখানে হবে, পরিষ্কার করে দেওয়া হয়েছে সুন্দর করে। গোছনাটা আমি এখানটায় রাখি। আর এই হচ্ছে বাকি সব সবজি, বেগুন, বিনস, ক্যাপসিকাম, গাজর, কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা। কতগুলো কড়াইশুঁটি হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা অনেকগুলো হয়েছে, বড় হয়েছে। পিসিও চলে এসছে, আর বেগুনটা বলছে দে। বেগুন দিতে গিয়ে সকালে এবারে ধরতে গেছি, দেখাতে গেছি, কাটায় গুতা খেয়েছি। কেন কাটা হয়েছে ওপরে নাকি পিসি? আরে গোড়া নাই, ও বেগুনে কাটা তো। বেগুনগুলো ভালো বেগুন এনেছে রে। আমি কড়াইশুঁটি কাটছি, ভালো যে মিষ্টি মা আলু কাটছে, পিসি বেগুন, আমি কড়াইশুঁটি কাটছি। এই বেগুনটা দেখো, পুরো গাবদা বেগুন। এটা কিরকম পিস করবে? এটা মাঝখান দিয়ে করবে নাকি? হ্যাঁ, এটা মাঝখান দিয়ে না করলে হবে না, কারণ এত বিশাল আর গাবদা। বেগুন ভাজা খুব ভালো লাগে। আমারও, আমিও ডাল একটু হবে, ডালটা একটু ভালো করে করা যায় তাহলেই ভালো লাগে। ঠিকই বলেছিস, ডাল আর বেগুন ভাজা হলেই আমার হয়ে যায়। বেগুন কাটা কমপ্লিট। বেগুনগুলো এত সুন্দর পিস, ওটাই দেখাচ্ছে। খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছে, খুব ভালো গো। মোটামুটি অনেকটাই কড়াইশুঁটি হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। আর সবজি কাটা চলছে, মায়ের আলু কাটা অনেক হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। বেগুন কাটার পর পিসি এখন আদা কাটছে। তো এইটাকে দেখো কি করছে। আমি একটু ক্লাবে যাব, কারণ পতাকা উত্তোলন হবে, একটু ঘুরে আসি ওখান থেকে। ছোলাগুলো দেখো কত বেশি হয়ে গেছে। বেশ ঠান্ডা দিয়েছে আজকে। পাপড়ি জ্যাকেটটা পরে মানে মানছে না ঠান্ডাটা। ক্লাবে এখনো বন্ধ, কেউ আসেনি। বললো পতাকা লাগাবে কাগজে দড়িতে। আমি 2বার 3বার নিয়ে আসলাম।
আমাদের স্কুল গিরিবালার পক্ষ থেকে 23শে জানুয়ারির উপরে একটা র্যালি বেরিয়েছে, ভালো লাগছে দেখে। কি সুন্দর লাগছে বাচ্চাদের দেখতে। ওয়াও, সবার হাতে পতাকা। আমাদের মাঠে হতে যাচ্ছে ওদিকটা দিয়ে, আমি এদিকটা দিয়ে যাচ্ছি একটু ফাঁকায়। আমি একটা জিনিস দেখলাম, 1975 সালে আমাদের স্কুল স্থাপিত হয়েছে, তো 50 বছর পূর্ণ হয়েছে, তো সেই কারণেই এবার একটু বড় করে করছে আর কি। আর স্কুল নতুনভাবে সাজিয়েছে, রং করেছে, খুব দারুণ লাগছিল দেখতে। সেটা তোমায় দেখিয়েছি আগে, ভালো লাগলো দেখে। এটা আমার মানে খেয়াল ছিল না আর কি যে 50 বছর পূর্ণ হয়েছে। কি সুন্দর করেছে এটা, আমি খেয়াল করিনি, কালকে রাতের দিকেই করেছে। এটা 128তম জন্মদিন ওনার আজ, 128তম। খুব সুন্দর লাগছে ভিউটা। পিছনে একটা অশোক চক্র আঁকলে আরো দুর্দান্ত লাগবে। যে মূর্তির সামনে থেকে ওনারা আসছেন আর কি গার্জিয়ানরা ছাত্রদের নিয়ে। এই যে নবগ্রাম গিরিবালার ইনস্টিটিউশনের পক্ষ থেকে প্রভাত ফেরি 23শে জানুয়ারি উপলক্ষে গৌরবময় 50 বছর। এটা দেখতে তো ভালো লাগছে না? আমার স্কুল 50তম বর্ষে পা দিয়েছে, দারুণ লাগছে দেখতে। মনটা ভালো হয়ে গেল দেখ, বিশেষ করে 50তম বর্ষে পা দিয়েছে, কি দারুণ লাগছে দেখতে। ঠিক দেখো, গান হচ্ছে, একদম পিছনে গার্জিয়ানরা আছে। আপনি তো এখানে পরিচালনা করবেন, আমার কাজ করতে হবে, বেরিয়ে যাবো। যাই হোক, এবার বাড়ির দিকে যাবো, আমার বেশ কিছু কাজ আছে। নেতাজির গলায় রাধা মাল্যদান করলেও খুব সুন্দর লাগছে। নেতাজিকে মালা পরিয়ে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। পতাকা উত্তোলন 10:30 নাগাদ হবে। আর এবারে বললো অত চেন দিয়ে সাজাবে না, 26শে জানুয়ারি সাজানো হবে। এবারে পতাকা তোলা হবে, মালায় ঢালা ফুল এনেছে, 10:30 দিকে আসবে। ও মা, কি সুন্দর মানে বাচ্চাগুলো যাচ্ছে, কি ভাল লাগছে ছোট ছোট বাচ্চাগুলো। ওদের তো সামলাতে পারছে না, বকা দিলেও শুনছে না, কিছু না। জুনিয়র সিনিয়র বাচ্চাগুলো, গার্জিয়ানরা সবাই বলছে গার্জিয়ানরা কি সে সবাই সেজেছে, বলছে সাজে না, বলছে বাচ্চাদের তো গার্জিয়ানদের অনুষ্ঠান। বাবা চলে এসছে, সব দর্শকর্মা বাজার নিয়ে যা যা কাজে লাগবে লিস্ট করে দিয়েছিল ঠাকুরমশাই, এই যে সব নিয়ে চলে এসছে। ও কাপড় ঠাপড় আনুনি? ধুতি ও উনি আনবে। আচ্ছা, এই যে সব দর্শকর্মা যা যা লাগবে সব বাজার করে রেখে দিয়েছে। পতাকা উত্তোলন হয়ে গেছে, আমি এসে দেখছি এই যে পতাকা উত্তোলন হয়ে গেছে। আমি তো কাজ করছিলাম বলে আসতে পারিনি, একটু ভ্লগ এডিট করছিলাম। অপূর্ব সুন্দর লাগছে, দুর্দান্ত হয়েছে। আমি এটা নিয়ে এসেছি, ক্লাবে একটা পড়েছিল, খুব ভালো লাগলো দেখে এটা। আমি যাচ্ছি এখন দই আনতে, ঠাকুরমশাই গুছাচ্ছিল তো, বাবা সবকিছু এনেছে, দইটা আনতেই ভুলে গেছে, খেয়াল ছিল না। 3টে মিষ্টি দই দাও তো, 100। 3টে 100 মিষ্টি দই। হ্যাঁ, আমি একটা গুড়ের কালাকাঁদ নিয়েছি। কি মায়ের স্নান করা হয়ে গেছে? বিছানাটা গুছিয়ে দিই, চলো এবার। কি সকাল দিকে আমি কাজ করছি, বলো মা, বিছানার মধ্যে তো বসেছিলাম অনেকক্ষণ। কি মাখছো ওটা মুখে? বাবা বড়লিন মেখে সাজছে। বাবা আমার মাকে সাথে বসবে না কাজে। কেন বইবে? আমার সাথে করবে কেন? এবার আমিও স্নান করতে যাবো, কারণ আমরা একটু অন্য জলে অংশগ্রহণ করব। আর মা আর বাবা প্রথমে করবে, ওদিকে ঠাকুরমশাইয়ের জোগাড় অলমোস্ট কমপ্লিট।
কাজ শুরু হয়েছে জেঠুর, আর এদিকে রানী ঘরটা মুছে দিচ্ছে। মানে তুই কাজ করবি তো? বাবারা বসলো এইসবে। মা নাইটি পরে গিয়েছিল, তার মা নিজেই বলছে যে শাড়ি পরবে, তো কাকু এই শাড়িটা দিয়েছিল, মাকে গিফট করেছে, তোমরা দেখেছো। তো মা এখন এটা পরে আর কি কাজটা করবে। বোন এই স্নান টান করে চলে এসছে, অপূর্ব সুন্দর লাগছে তোকে এই ড্রেসটা, বলে বোঝানোর মতন না, সত্যি খুব সুন্দর রে। রানী নুপুর পরেছে, কি সুন্দর লাগছে দেখো, নুপুরটা সিম্পলের মধ্যে দারুণ। তবে তোকে এই ড্রেসটা পরে খুব ভালো লাগছে। বাবা এই কাজ করেছে, এখন চা বানাচ্ছে, দুধ চা। সবাই খায় না, একটু দিতে হয় না? কর, আগেও একবার চা করলে তোটা শেষ। মাই কাজ করে আসলে, এবার আমি আর বোন যাব, আমাদের হলেই হয়ে যাবে, আর বাকি সবার তো হয়ে গেছে। মা এসে চাটা খেয়ে এখন এই ফ্রাইড রাইসের জন্য সবজি কাটতে বসে গেছে। না না, খাওয়া তো দরকার, তুমি সকাল থেকে কিছু খাও না। 2:10 এই সবে আমরা জেঠুর অন্নজল করে আসলাম। সবাই এখন আমাদের ঘরে একটু কথা হচ্ছে, সবাই কাজ বাজ হয়েছে, এরপরে খাওয়া দাওয়া একটু পরে শুরু হবে। পিসির তো শরীরটা একটু খারাপ, আর জেঠু চলে যাওয়ার পিসি অনেকটা ভেঙে পড়েছে, মন্দিরে অনেক কিছু করতো যেটি। এই যে কাজ সম্পন্ন হয়েছে একটু আগেই, আর এই দাদু ঠাকুমার ছবি এখানে আনা হয়েছিল। খাওয়া দাওয়া মোটামুটি সবারই হয়ে গেছে, আর ও সবাইকে দেওয়ার পর লাস্টে বসেছে, আমরাও দিয়েছি, তবে ও একা ছিল। যেটুর কাজকর্মে যে খাওয়া দাওয়াটা, সেটার আয়োজন রাতে করা হয়েছে, তার জন্য দই আর মিষ্টি ওটা অর্ডার দেওয়া আছে, ওটাই আমি এখন আনতে যাচ্ছি। চলে এসেছি মিষ্টির দোকানে, 100 মিষ্টি আর এই 4টে ভারে দই আছে, 1 কেজি বেশি করে, 4 কেজি 800 হয়েছে টোটাল। রাতের খাবারের জোগাড় করতে বসে গেছে বোন, দাদা আর পিসি। মশাটা এসছে, এদিকে নামের দলের কাকুরা সব চলে এসছেন, এবার নাম কীর্তন শুরু হবে। ওখানে তো কীর্তন হচ্ছে, বাবা মা সবাই ওখানে আছে, আমরা এখানে গল্প টল্প করছি। হ্যালো, তা মুখে বল। মায়ের খাবার দাবার নিয়ে চলে এসেছি, বহু লোক খেয়ে চলে গেছে। ফ্রাইড রাইস হয়েছে, আলুর দম হয়েছে, পনির আর দই মিষ্টি। চাটনিটা আনিনি, চাটনিটা নিয়ে আসবো। দই মিষ্টি চামচ দিয়ে খাবার, ফ্রাইড রাইস, আলুর দম, পনির, দই মিষ্টি। 12:15 এই সবে আমরা খেয়ে দিয়ে সবাই আসলাম। আমরা যেভাবে চেয়েছিলাম, যতটা মানে ভালোভাবে যেন কাজটা হয় সেভাবেই করতে পেরেছি আমাদের সাধ্য মতন। সো যাই হোক, ব্লগটা শেষ করছি, কারণ যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।